বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বাংলাদেশে অন্যতম বৃহৎ দল হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের সাথে যদি কোনো ইমাম বা মুয়াজ্জিনের সংশ্লিষ্ট থাকে, তাহলে জামাতের সাথে সংশ্লিষ্টতা থাকার কারণে ওই ইমাম বা মুয়াজ্জিন কোনো মসজিদে নামাজ পড়াতে পারবে না, আজান দিতে পারবে না, এমনই একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কিন্তু এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকারের কোনো প্রতিনিধি এমন কোনো কথা বলেননি। বিএনপির পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। বিএনপি নেতা হাবিবুর রহমান বলেন যে দল যেটা সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তের সঙ্গে আমি 100% একমত। সেটা আমি যদি পছন্দ নাও করি, আমার মতের সঙ্গে যদি নাও মেলে, কিন্তু আমি আজকে বলবো, ভবিষ্যতেও বলবো, আর কোথাও না হলেও এখন থেকে আটঘরিয়ায় কোনো মসজিদে জামাতের কোনো মুয়াজ্জিন আজান দিতে পারবেন না, জামাতের কোনো ইমাম ইমামতি করতে পারবেন না। এটা পরিষ্কার ঘোষণা। যেখানে যাবেন আগামী জুমায় প্রতিবাদ করবেন। হাবিবুর রহমান বলেন, জামাত ইসলামের কোনো লোক তারা মিথ্যা কথা বলে, তাদের পেছনে নামাজ হয় না। তারা কত মুনাফিক যে দেবোত্তর বাজার মসজিদে তালা মেরে চলে গেছে। ওরা যে অন্যায়কারী, মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন দুজনই তালা মেরে চলে গেছে। কালকে জুমার নামাজ পড়তে পারেনি মানুষ, মসজিদে পড়তে না পেরে মাঠে পড়েছে। পরে মনে হয় প্রশাসনের হস্তক্ষেপে মসজিদ খোলা হয়েছে। আটঘরিয়া দেবোত্তর ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য পদ নিয়ে বিরোধের জেরে গত বৃহস্পতিবার বিকেলে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও দুই দলের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পর উভয় পক্ষ পাল্টাপাল্টি বিক্ষোভ শুরু করে। শুক্রবার সকালে জামাতের নেতাকর্মীরা পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন। পরে বিকেলে জামাতের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেন বিএনপির নেতারা। এরপর গতকাল বিকেলে আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে কথা বলেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান। হাবিবুর রহমান বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্টরা যেভাবে একতরফা মারত, জামাতও সেইভাবে মেরেছে, আবার জঘন্য ভাষায় বক্তব্য দিয়েছে। এর প্রতিবাদে তিনি সাধারণ মানুষকে জামাত শিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, জামাত শিবির স্বাধীনতা বিরোধী, এরা রক্কাটা গ্রুপ, এরা স্বাধীনতায় বিশ্বাস করে না, 52 সালের ভাষা আন্দোলনে বিশ্বাস করে না, এরা শহীদ মিনারে যায় না, জাতীয় স্মৃতিসৌধেও যায় না, এরা স্বাধীনতা বিরোধী, মৌলবাদী, এরা মিথ্যাচার করে। বিএনপি নেতা আরও বলে যে কত বড় নৃশংস হায়েনা হলে এবং ধর্মের প্রতি অশ্রদ্ধা থাকলে নিজেরা কোরআন পুড়িয়ে সেই কোরআন নিয়ে কালকে মিছিল করে সারা বিশ্ববাসীকে দেখাতে চেয়েছে যে এখানে বিএনপির লোকেরা কোরআন পুড়িয়েছে। আবার কি নতুন করে কোনো ফ্যাসিজমের বীজ রোপিত হচ্ছে যে যার কারণে এক দল আর এক দলকে সহ্য করতে পারছে না। অর্থাৎ রাজনৈতিক যে সহমর্মিতা, রাজনৈতিক যে সহনশীলতা এবং এক দল আর এক দলের প্রতি যে সংযম প্রদর্শন করার যে মেন্টালিটি, এটা যদি না থাকে তাহলে গণতান্ত্রিক মূল্যবোধ থাকলো কোথায়? গণতান্ত্রিক দেশে সকলেই গণতন্ত্র চর্চা করবে, সকলেই সঠিকভাবে গণতন্ত্র মেনে চলার চেষ্টা করবে। ছোটোখাটো কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেগুলোকে আবার আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। তো এই মুহূর্তে বিএনপি এবং জামাত উভয়কেই সংযম অবলম্বন করতে হবে এবং তাদের ভিতরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আলোচনার ভিত্তিতে সেটা মীমাংসা করে নিতে হবে। তা না হলে দেশের জন্য এই ধরনের ঘটনা কখনো কল্যাণ বয়ে আনবে না, বরং এটা দেশের অস্থিতিশীলতার জন্য এবং দেশকে আবার পুনরায় অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।